ব্রিগেডে যেমন একদিকে তৃণমূলের জনগর্জন সভা এবং আজই আবার সন্দেশখালীতে সুর চড়াতে চলেছে পদ্ম শিবির। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফে সন্দেশখালী অভিযানের ডাক দেওয়া হয়েছে। সভায় মূল বক্তা হিসেবে থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরই মধ্যে সভার মধ্য দিয়ে সন্দেশখালীতে পায়ের তলার মাটি আরও শক্ত করতে চলেছে সিপিএমও। সন্দেশখালী এবং তাকে ঘিরেই 10ই মার্চ এক সুপার সানডে দেখতে চলেছে রাজ্য। এদিন ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সন্দেশখালী কাণ্ডে কোণঠাসা হয়ে পড়া দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই সভার আয়োজন করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবারের বারবেলায় ব্রিগেডে ঝড় তুলতে চাইছেন তারা। সেই দিনই সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূলের উপর নতুন করে চাপ বাড়াতে বড় সভা করতে চলেছে পদ্ম শিবির। সন্দেশখালী চলোর ডাক দেওয়া হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে। সন্দেশখালী নেজার থানার দক্ষিণ আখড়াতলায় এই সভার প্রধান বক্তা হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী। শুক্রবারই শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে সভার অনুমতি পান বিরোধী দলনেতা। আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশখালী, মমতাকে ঝাঁটা দেখানো। আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশখালী, মমতাকে ঝাঁটা দেখানো। সন্দেশখালী শান্ত কুৎসার জন্য তারা সেখানে গন্ডগোল করতে যাওয়ার একটা চেষ্টা করছেন, ব্যর্থ হবে। লোকসভার মুখে সন্দেশখালী ইস্যু যে বিজেপি ছাড়তে নারাজ তা প্রধানমন্ত্রীর পরপর সফর এবং তার ভাষণে স্পষ্ট হয়েছে। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठবে। পরিসংখ্যান বলছে গত 12 বছরে মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকেছে বারবার। সন্দেশখালীর মহিলাদের যে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংকে আঘাত লাগতে পারে। সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলেই মত বিজেপি নেতৃত্বের একাংশের। বিজেপি কিভাবে সন্দেশখালীর ইস্যুকে ব্যবহার করবে, কিভাবে সন্দেশখালী নিয়ে তারা এগোতে চায় সেটার সুর স্বয়ং প্রধানমন্ত্রী বেঁধে দিচ্ছেন। ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি লোকসভা নির্বাচনে অন্যান্য যে কোনো ইস্যুকে পিছনে ফেলে রেখেই তারা সন্দেশখালী নিয়েই ঝাঁপাবে। সেটা রাম মন্দির, কেন্দ্রের একাধিক উন্নয়নের প্রকল্প, সেগুলোও পিছনে চলে যাচ্ছে। শুধুমাত্র তারা সন্দেশখালী ইস্যুকে সামনে রাখছে, তার কারণ শুধু জমি লুট নয়, সেখানে যে অভিযোগ সামনে এসছে, যে মহিলাদের ওপরে যে অত্যাচারের ঘটনা এসছে সেটা ভয়ঙ্কর ঘটনা। ফলে এটাকে সামনে রাখলে তৃণমূল কংগ্রেসকে অনেকটা বেকায়দায় ফেলা যাবে। সে কারণেই এভাবেই তারা কর্মসূচি নিচ্ছে। এদিকে রবিবারই সন্দেশখালী ইস্যুতে রাজ্য জুড়ে একাধিক সমাবেশের ডাক দিয়েছে বামেরাও। 11ই মার্চ সোমবার আবার সন্দেশখালী থানার সামনে সভা করবে সিপিআইএম। বামেদের ওই সভায় মূল বক্তা হিসেবে থাকবেন দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাস, নিরাপদ সর্দার, মৃণাল চক্রবর্তীরা। ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশের কাছ থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলার সিপিএম নেতৃত্ব। বাম বিজেপির এই চ্যালেঞ্জ তৃণমূল নেতৃত্ব কিভাবে মোকাবিলা করে সেদিকে নজর থাকবে রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি ছাড়তেই মতুয়া মহাসংঘের পদ গেল মুকুটমণির। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পদে ছিলেন। এ বিষয়ে কিছুই জানেন না দাবি রানাঘাট দক্ষিণের বিধায়কের।